ধর্ম তার কাছে শ্রেষ্ঠ। আমার ধর্ম সম্বন্ধে আর একটা নোংরা কথা যেন অহিন্দুর কাছ থেকে আমরা আশা করি। এবং বাকি যে সার্ভে হয়েছে 24টি জেলায়, 64টি জেলায় 30 লক্ষ শহীদের 2/3 হচ্ছে হিন্দুরা। 1 কোটি শরণার্থী হয়েছে, এটা আমার পরিসংখ্যান নয়। জাতিসংঘ সহ অক্সফাম থেকে শুরু করে যতগুলো আন্তর্জাতিক সংস্থার পরিসংখ্যান, সেই পরিসংখ্যান বলে যে সেই 1 কোটি শরণার্থীর মধ্যে 70% হচ্ছে হিন্দুরা, যাদের বাড়িঘর ধ্বংস হয়েছে, লুটপাট হয়েছে। আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। আজকে বিষয়টা নিয়ে কথা বলবো, জিহাদি কাদের বলে সেই কিছু তথ্য নিয়ে এবং সেই কিছু বার্তা নিয়ে, সেই কিছু ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে এসেছি। কিন্তু বিগত দিনে দেখা গেছে যে ভারতবর্ষে যেখানে 80% মতন সনাতনী বসবাস করে, সেই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষের সনাতনীদের পরে যে অত্যাচার অনাচার এসছে বিগত দিনে, কাশ্মীরে যখন ব্রাহ্মণ হত্যা হয়েছে তখন কেউ কোনোভাবে হিন্দুদের অত্যাচারে পিছনে দাঁড়িয়ে কি আগে দাঁড়িয়ে কি পিছনে দাঁড়িয়ে কোনো আন্দোলন প্রতিবাদ করে নেই। যেখানে দাঁড়িয়ে এখন বর্তমান প্রধানমন্ত্রী যখনই এই সনাতনীদের পরে যে অত্যাচার অনাচার হচ্ছে তাই নিয়ে যখন মুখ খুলছে, তখন বিরোধীরা অনেক ধরনের কথা বলছে। কিন্তু এক কথায় বোঝা যায় যে সনাতনীদের ভালো কারাবাসে। দেখুন, যে জিহাদির কথা বলছি, এটা উত্তরপ্রদেশের একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে, ভাইরাল হয়েছে। সোশ্যাল মিডিয়ার সেই ভিডিওটা নিয়ে কথা বলবো। তাহলে চলেন কথা না বাড়ে দেখা যাক ভিডিওটা। उत्तर प्रदेश के संभल में ऐसी हिंसा भड़की जिसने प्रशासन से लेकर शासन तक सबको चौंका दिया। कोर्ट के आदेश को अमल में लाने के लिए रविवार को सर्वे टीम संभल में स्थित शाही जमा मस्जिद का सर्वेक्षण करने के लिए पहुंची थी। इस बात का अंदेशा पहले से ही था कि तनाव बढ़ सकता है, लिहाजा सर्वे का काम शांतिपूर्ण ढंग से निपटाने के लिए बड़ी संख्या में सुरक्षा बल और यूपी पुलिस की टीमों को तैनात किया गया था। इस बीच सर्वे का काम शुरू ही हुआ था कि अचानक विशेष समुदाय के कुछ लोगों ने इसका विरोध करना शुरू कर दिया। उन्हें काबू करने के लिए पुलिस के जवान आगे बढ़े तो उन्होंने पुलिस कर्मियों से धक्का मुक्की भी की। देखते ही देखते उन उपद्रवियों के समर्थन में वहां मौजूद और भी लोग आ गए। तभी उपद्रव में शामिल कुछ लोगों ने पुलिस कर्मियों को निशाना बनाकर उन पर ताबड़तोड़ पत्थर बरसाने शुरू कर दिए। इससे भी जब ওটা দেখে নিয়েছেন যে আইন কানুন বলে এরা কিছু মানে না। কাশ্মীরে বিগত দিনে যে পাথরবাজিটা হতো সেটা উত্তরপ্রদেশে চালু হয়ে গেছে। এই পাথরবাজি উত্তরপ্রদেশে চালু হয়েছে, ভারত সরকারও ছেড়ে কথা বলবে না। আর আপনি তো জানেন বাপের বেটার মতন কথা বলবে মোদি। সেখানে দাঁড়িয়ে আপনারা যেটা করছেন এটা সংবিধানে কোনো আইন নেই, কারণ কোর্টের নির্দেশে যে কর্মকাণ্ড করতে গেছে, তদন্ত করতে গেছে, আপনারা তাদের পরে হামলা চালিয়েছেন। তাহলে আপনারা কি বলতে চাচ্ছেন 20% আর আমরা 80%? আমরা চুপ করে বসে থাকবো না। আপনাদের প্রতিটা কথার উত্তর জবাব আমি দিয়ে যাব এবং দেব। চলেন আরেক গান্ডু কি বললো শুনে দেখেন। এ কত বড় অসভ্য আর কত বড় অসভ্যতা করতে পারে। চলেন ছোট্ট একটু ভিডিও নিয়ে আপনাদের কাছে তুলে ধরছি। চলেন আরেক গান্ডু কি বললো। किस तरीके से ये लड़का विवादित बयान दे रहा है, जरा सुन लीजिए आप भी। एक नहीं 2 बार सुनिए किस तरीके से धमकी देता हुआ दिख रहा है।
तो कहता हूँ कि 80 करोड़ हो, 80,000 हो, 80 अरब हो, अगर मोहम्मद की बात आ गई तो मैं 80 करोड़ को अपनी पैर की नोक पे रखता हूँ। तो कहता हूँ कि 80 करोड़ हो, 80,000 हो, 80 अरब हो, अगर मोहम्मद की बात आ गई तो मैं 80 करोड़ को अपनी पैर की नोक पे रखता हूँ। আপনারা শুনে নিলেন এই অপাদত্ত কি ধরনের কথা বলেছে। আমার ইউপি যারা আছে এবং সনাতনী যারা আছে তারা এই অপাদত্ত গান্ডুর বাচ্চাকে শিক্ষা দেবে কিনা সেটাকে নিয়ে প্রশ্ন রেখে গেলাম সমস্ত ভারতবর্ষের কাছে। আমি চাই এই অপাদত্তকে এমন শাস্তি দেওয়া হোক দ্বিতীয় দিন যাতে কেউ কোনোভাবে এইভাবে মুখ খুলতে না পারে। কারণ আমরা কত অত্যাচারিত হব, কত অনাচার হবে আমাদের প্রতি জানি না, কিন্তু অত্যাচার অনাচার যাই হোক না কেন আর সনাতনীরা চুপ করে থাকবে না। সনাতনীরা এক হবে এবং এক হয়ে এই জিহাদি অত্যাচারের পিছনে লড়াই করবে, আমরাও সঙ্গ দেব। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং এই ভিডিওটা সমস্ত জায়গায় শেয়ার করে দেবেন যে এই অপদার্থরা দ্বিতীয় দিন যেন প্রকাশ্যে ঘুরতে না পারে এবং এই ধরনের কথাবার্তা দ্বিতীয় দিন কেউ যেন বলতে না পারে, এমন শিক্ষা এই অপদার্থ যেন পায়। নমস্কার, ভালো থাকবেন। আগামী দিনে নতুন ভিডিও আনার জন্য সনাতনের জন্য আমি আছি, থাকবো। টাটা। मैडम sorry